সো আমরা প্রথমে বিজ্ঞানের প্রথম অধ্যায়টা আমরা প্রথমে পড়বো না। প্রথম অধ্যায়টা কেন আমরা প্রথমে পড়বো না? প্রথম অধ্যায়টা বোঝা খুবই ইজি। এটা মুখস্থ বিষয় বেশি একটা, যেগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা কম, বোঝার জিনিস বেশি। আমরা ফার্স্টে সেই টপিকসগুলা সলভ করব, দেন হচ্ছে আমরা প্রথম অধ্যায় যাবো। আমরা দ্বিতীয় অধ্যায় একটু যে দেখি দ্বিতীয় অধ্যায় কি আছে, চলো। ট্রেন যাচ্ছে, তোমরা কি ট্রেনের শব্দ শুনতে পারতেছো? কেউ শুনতে পারে না ভাবে। আচ্ছা স্যার চলো। মাঝে মাঝে ক্লাসের সময় ট্রেনের শব্দ শোনা যায়। আচ্ছা আচ্ছা, আমরা এই অধ্যায় শুরু করতেছি জীবের বৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায় শুরু করার আগে, হ্যাঁ এই অধ্যায় শুরু করা যায়, ওকে। কিন্তু অনেক বড় অধ্যায় এবং ভালো করে বুঝতে হবে, এটা কিছু বুঝবা না, হ্যাঁ ভালো করে না বুঝলে, হ্যাঁ এটা একটু হার্ড আছে, ঠিক আছে। হার্ড মানে বেশি হার্ড না, বুঝতে হবে, না বুঝলে পারবা না এটা, হ্যাঁ। ওকে, চলো আমরা এই অধ্যায় শুরু করি। আমরা এভরি টপিকস বোঝার ট্রাই করবো, হ্যাঁ প্রত্যেকটি অংশ বোঝার ট্রাই করবো, ওকে। আমরা ক্লাস সেভেনে কিছু কোষ নিয়ে আলোচনা করছিলাম, তোমরা মনে আছে তোমাদের হয়তো। এখন ওই কোষের কিছু বিস্তর বা অ্যাম্পলিফিকেশন টপিক, সেটা হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি, ওকে। এখন কথা হচ্ছে জীবের যে বৃদ্ধিটা হবে, জীবের বৃদ্ধি হবে কিভাবে? জীবের বৃদ্ধি হয়, জীবের মধ্যে তুমি আমি সবাই পড়ি। আগে ভালো করে বুঝতে হবে এখানে এই অধ্যায়টা কি নিয়ে বলা হচ্ছে। তুমি প্রথমেই অধ্যায়ে যে প্রথমেই লাইন বাই লাইন পড়া শুরু করবা না, এটা ভালো দিক না। কি করবা, আগে নাম দেখবা। আমাকে দেখো, এই ফুল অধ্যায়ের একটা টাইটেল দেওয়া হয়েছে, দ্যাট মিনস কি এই ফুল অধ্যায়ের অর্থ এই টাইটেলের মধ্যে অবশ্যই আছে। এই কারণে তোমাকে আগে টাইটেলটা ভালো করে বুঝতে হবে, এই অধ্যায়ের নামটা কি নিয়ে বলা হয়েছে। তো আমরা একটু বোঝার ট্রাই করি, চলো। জীবের বৃদ্ধি, জীবটা আমরা সবাই, যাদের জীবন আছে তারা সবাই কি এখানে জীব। তুমি আমি সবাই জীব, ওকে। হাঁস মুরগি এরাও জীব, ওকে, ভালো কথা। এখন দেখো বৃদ্ধি, আমাদের বৃদ্ধি হচ্ছে, আমাদের বৃদ্ধি হয় না? হ্যাঁ, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ছোট থাকে, বা ডে বাই ডে গ্রাজুয়ালি সে কি হচ্ছে, সে বড় হচ্ছে, তার হাত বড় হচ্ছে, সে মোটা হচ্ছে, সে চিকন হচ্ছে মাঝে মাঝে, সে কিন্তু তার সে তো বাড়তেছে, সে লম্বা হচ্ছে, সে বাড়তেছে, তার কি হচ্ছে, বডি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এবং এটা কি হচ্ছে, স্টাউট বা মোটা সোটা হচ্ছে একটু, তাই না? চেঞ্জ হচ্ছে, ওকে। মানে বৃদ্ধি হচ্ছে। এবং বংশ, দ্যাট মিনস কি, মনে করো আমাদের যে বংশগতির ধারা, দ্যাট মিনস যে এত মানুষ, এত প্রাণী, এই যে বংশগতি, হ্যাঁ এটাও কিন্তু কি ঠিকঠাক আছে এবং বৃদ্ধি পাচ্ছে। এই যাবতীয় বিষয় নিয়ে বলা হচ্ছে এই অধ্যায়ে। সো প্রথম কথা হচ্ছে আমাদের জীবের বৃদ্ধি নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায়ে যাওয়ার আগে তোমাদের কিছু বেসিক বিষয়গুলো আমি দিয়ে দিব, দেন হচ্ছে আমরা অধ্যায়ের মধ্যে ঢুকবো, হ্যাঁ। প্রথমে আমরা অধ্যায়ে যাচ্ছি না, কিছু জিনিস আগে খেয়াল করো। জীবের বৃদ্ধি কিভাবে হয় এটা বোঝার আগে ক্লাস সেভেনে আমরা যা পড়ছি তা একটু আমরা আলোচনা করে নিব, দেন হচ্ছে আমরা মূল অধ্যায়ে ঢুকবো। চলো আমি একটু পেইন্টে যাই, হ্যাঁ। বুঝতে হবে কোষ, মূলত মূলত আমরা আমাদের জীবনটা, আমরা আগে মানুষ নিয়ে চিন্তা করি, হ্যাঁ পরে অন্য কিছু নিয়ে চিন্তা করবো, ঠিক আছে। প্রাণী উদ্ভিদ এগুলো পরে দেখতেছি, প্রাণীর মধ্যে মানুষ নিয়ে আমরা আগে আলোচনা করবো, কারণ কি আমরা নিজেরাই মানুষ। এবং মানুষ নিয়ে আলোচনা করলে তুমি খুব ইজিলি ক্যাচ আপ করতে পারবা, ওকে। দেখো, আমি একজনকে আঁকি, আগে আঁকার আগে বলি আমরা কি দিয়ে গঠিত। অবশ্যই কথা হচ্ছে আমরা, অনেকেই বলবে আমরা হচ্ছে পানি দিয়ে গঠিত, কেউ বলবে আমরা হচ্ছে মাটি দিয়ে গঠিত, কেউ হচ্ছে আমরা বলবে অনেক কিছু দিয়ে গঠিত, রক্ত মাংস এগুলো দিয়ে গঠিত, কিন্তু না, এইগুলো তো আমাদের মধ্যে আছে এলিমেন্ট আকারে, বাট মূল যে উপাদানটা, মূল স্ট্রাকচার হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের কোষ বা সেল, কোষ বা সেল, হ্যাঁ। আর আমি একটু ইংলিশ ভার্সন বইটা ডাউনলোড করে নিব, আগে একটু পরে নিচ্ছি এটা, কারণ ইংলিশ ভার্সনের জন্য এটা প্রযোজ্য থাকবে, ঠিক আছে। তো এখন বেসিক জিনিস দিচ্ছে, এই জন্য আমি ইংলিশ ভার্সনটা ওপেন করতেছি না, বাট ইংলিশ ভার্সন বাংলা ভার্সন উভয় আমরা পড়বো, বাট আমরা ইংলিশ বই থেকে পড়বো, ওকে। দেখো, কোষ নিয়ে আমাদের দেহ গঠিত। আমি এখন এখন একজনকে আঁকি, আঁকবো, কে চাও তাকে আঁকি? আমাকে আছে। এ তুমি কই আসলা? কোথা আনু, থেকে আসবো? পৃথিবী থেকে আসছি। তোমার তো কোনো খোঁজ খবর নাই, হ্যাঁ, হারাই গেছিলা নাকি? আজকে তো ক্লাস শুরু হলো। ও আজকে তো ক্লাস শুরু হলো, তাই না? তাই তো, ওকে ঠিক আছে। তো জিমিন হাত করতেছে, ওকে একটু আঁকি, চলো জিমিনের আশাটা পূর্ণ করি, আমরা জিমিনকে আঁকতেছি, হ্যাঁ। বাট আমি বলছি ও তুমিও বলছিলে তাই না, ঠিক আছে তোমার আঁকবানি, দাঁড়াও, ওয়েট করো। তুমি 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 হতাশ হও না, হ্যাঁ। আমরা জিমিনকে আঁকছি একটু, পাটা, আহা কি মুছে গেল।
সো এটা মানুষের পা হতে পারে? কেন পারবে না, কেন হবে না, তুমি আমাকে বুঝাও। একটা পা একরকম, আরেকটা পা আরেকরকম কেন? এটা জিমিনের স্টাইল। জিমিন, জিমিন তো এই কারণে ও দেখো চুল ওটাই ভিন্ন রকম দিয়ে দিচ্ছি, হ্যাঁ। লাইক চুল হচ্ছে লাল কালার করছে, হ্যাঁ, ওরা ধরা, হ্যাঁ। কি অবস্থা! কিন্তু সব চুলগুলো এক নিয়ে আসছে, হ্যাঁ, স্পাইক করে। ওকে। স্যার আপনার ছবি দেখে আমার ছোট ভাইয়ের ছবি আঁকছি, বাট ওটা সুন্দর হয়েছে আপনার কাছে। কি আমি তো আর্ট শিখাই, আমার রক্তে আর্ট আছে, হ্যাঁ। ওই যে বলছিলাম না, ডাক্তার একবার আমার রক্ত পরীক্ষা করছে, এই তোমার রক্ত তো মানে আলাদা বলেছে রক্ত। রক্তই নেই। না কি রক্ত বলে, তোমার রক্তে তো আর্ট মিশে আছে, হ্যাঁ। কি বলবো আর নিজের মানে এইসব কথা, যাই হোক দেখো। আপনার রক্তে পৃথিবীর সবকিছু মিশে আছে। ওকে একটু ভালো করে রেখে দিই। বলছে সে হচ্ছে ভুয়া ডক্টর। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ। ওকে, সো জিমিন, এই জিমিনের হাত আছে, কান আছে, চোখ আছে, নাক আছে, হ্যাঁ, মুখ আছে, পা আছে, চুল আছে। এখন কথা হচ্ছে জিমিন যখন ছোট ছিল, জিমিন ছোট ছিল, ও একটু বড় হয়েছে, এখন কদিন পর আরো বড় হবে, তাই না? এবার আমার চেয়ে বড় হয়ে যাবে। আমি তো ভাই ক্লাস 6-এ পড়ি, তোমরা তো ক্লাস 8, এখন তোমরা অবশ্যই বড়। আপনি বলেছিলেন না 7 এ পড়ে না? না, আমি 7 উঠতে পারিনি, আমি 7-6-এ নেমে গেছি, নামা দিয়েছে আমাকে আবার, বুঝছো? ওরে, আহ, ফেল করেছেন? হ্যাঁ না মানে, হ্যাঁ না দুটাই, হ্যাঁ, মানে ইয়া আর কি, বুঝছো সেটা। কি বলে? ওই তো হইলো আর কি, হ্যাঁ মানে, হুম, হুম। ওকে, 7 উঠবো, সামনে 7 আমি উঠবো, হ্যাঁ, সমস্যা নেই। আমি তোমার সামনে তোমরা ফেল করো, হ্যাঁ, সামনে আমি তোমাদের সাথে চলে আসবো তাহলে, ঠিক আছে? ওকে, সো দেখো, এই যে জিমিন, এই ফুল দেহ কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। এখন যখন ও ছোট ছিল, তখন ওর কোষ সংখ্যা অল্প ছিল, ও বড় হচ্ছে, ওর কোষ সংখ্যা বাড়তেছে, ওর হাত বাড়তেছে। খেয়াল করি আমরা একটু এখানে। তো মানে কি, কোষ মনে করো যখন ও ছোট ছিল, ছোটবেলার ছবি রাখি একটু, হ্যাঁ, বুঝতে ইজি হবে তোমাদের, ঠিক আছে? ও যখন ছোট ছিল এরকমই থাকবে। জিবিন, কেমন লাগতেছে তোমার? খুব ভালো হয়েছে না ছবিটা? ইয়েস স্যার। জানি। ওকে, সো এই যে জিমিন ছোটবেলা ছিল, ছোটবেলায় ওর কোষ ছিল দেহে, but অল্প ছিল। বড় হয়ে ওগুলো বড় হয়ে গেছে, তার মানে কি এরকম না, বিষয়টা খেয়াল করো তো সবাই। ওর কোষ মনে করো ছোটবেলায় এরকম ছিল, একটা গোল এরকম একটা কোষ ছিল, হ্যাঁ। বড় হয়ে সেটা কি এরকম বড় হয়ে গেছে, তাই না? কোষটা এরকম না, না এরকম না। মানে কোষ বড় হয় না, বাট কোষের সংখ্যা বৃদ্ধি পায়। কোষ বড় হচ্ছে না, মানে কোষ আকারে বড় হচ্ছে না, বাট কোষের সংখ্যা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিনস ওর দেহে যদি আগে 100টা কোষ থাকতো, ছোটবেলায় ওর দেহে মনে করো 100টা কোষ আছে, হ্যাঁ। এখন তার কোষ বেড়ে কত হয়েছে? মনে করো 1000 হয়ে গেছে। ওর কোষ কত হয়েছে? 1000 হয়ে গেছে। এখন এই জন্য দেখো, আগে মনে করো এই হাতে ওর কোষ ছিল 20টা, সাপোজ ধরলাম, অনেক লক্ষ লক্ষ থেকে আমরা ধরলাম 20টা, ঠিক আছে, এখানে হাতে, এই হাতে। কিন্তু এখন ওই একই হাতে কোষ হয়ে গেছে 100টা। যেহেতু 100টা কোষ হয়ে গেছে, তার মানে কি 100টা কোষকে জায়গা দিতে হবে, দিতে হবে মোট 100টা কোষকে। এই জন্য ওইখানে হাত অবশ্যই বড় হতে হবে, এটা তো স্পেস পাবে না। এই জন্য এখানে ছিল 20টা কোষ, এখন সংখ্যা বেড়ে 100টা হয়েছে, তার মানে কি তার হাতের স্পেসটা বাড়তে হবে। মানে কি কোষের সংখ্যা বৃদ্ধি পেলে তার হাত, পা, সব জায়গায় কি হচ্ছে, যদি কোষের সংখ্যা বৃদ্ধি পায়, ইনক্রিজ হয় সেলের নাম্বার, তাহলে কি হবে? সে মোটা হয়ে যাবে, সে বড় হয়ে যাবে, তাই না? এইভাবে কিন্তু কাজগুলো হচ্ছে। মানে আমরা এটুকু বুঝলাম, আমরা যে বড় হচ্ছি, আমাদের বৃদ্ধি হচ্ছে, আমরা না, যে কোনো প্রাণী, যে কোনো উদ্ভিদ যার জীবন আছে, সে যতই যদি তার বৃদ্ধি হতে হয়, সে অবশ্যই কোষ দ্বারা গঠিত বা সেল। যদি তার ইনক্রিজ বা বৃদ্ধি হতে হয়, অবশ্যই তার কোষের সংখ্যা বৃদ্ধি হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বুঝলাম কোষের সংখ্যা বৃদ্ধি হতে হবে, কোষের সংখ্যা বৃদ্ধি হয় কিভাবে? হাউ ইট ইজ পসিবল টু ইনক্রিজ দ্য সেল নাম্বার ইন আওয়ার বডি? কিভাবে আমাদের বডিতে কিংবা যে কোনো প্রাণীতে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, আমাদের এটা এখন বুঝতে হবে। সো একটা কথা আমরা সবাই এখন একমত, ঠিক আছে, যে আমাদের জীবদেহ বা আমাদের দেহ বা কোনো প্রাণী দেহ যদি বৃদ্ধি হতে হয়, মোটা হতে হয়, লম্বা হতে হয়, একটাই উপায়, সেই উপায়টা হচ্ছে কি? কোষ এর সংখ্যা বৃদ্ধি হতে হবে, সেলের নাম্বার কি হতে হবে?
বাড়তে হবে। কে আমার সাথে একমত না বা এখনো এই লাইনটা বোঝো নাই, কোষের সংখ্যা বাড়তে হবে, সে হ্যান্ড রেজ করো। যদি কেউ না বুঝে থাকো এটা যে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে হবে, সে হ্যান্ড রেজ করো প্লিজ। দেখছো মানে ও হ্যান্ড রেজ করবেই। বলো দেখি তোমার কি সমস্যা শুনি। কোনো সমস্যা নেই। এমনি হ্যান্ড রেজ করছো, হ্যাঁ, আমার সামনে আসো তুমি, তারপর বিষয়টা দেখতেছি আমি। আমি ঢাকায় আছি, সত্যি। কোথায় তুমি, ঢাকায় কোথায় আছো? ঢাকা মিরপুর 7 এ আছি। আহারে কয়দিন থাকবা? থাকবো হচ্ছে 13 তারিখ পর্যন্ত। না, 2 দিন, একদিন আছে মাঝখানে। হায় হায়, আগে বলবা না তুমি ঢাকায় আছো, তুমি এতদিন বলো নাই কেন, কবে আসছো? আসছি 8 তারিখ। তো আমার বলো না, জানাও নাই কেন? না তোমার আপনি ইচ্ছাই ছিল না। জানাই যে আপনি বাইরে তুমি থাকেন, কি করে না, জানাবো আমি তো জানেন? ঢাকায় আছি এখন, তুমি ইচ্ছা করে আমার জানো, তুমি ভুলেই গেছো। এসব এসব বুঝতে পারছি, আর কিছু বলা লাগবে না, থাক 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 কিছু আপনার উত্তরা না না থেকেই আসি। থাক থাক, বুঝতে পারছি, আমি আমি বুঝতে পারছি, ঠিক আছে। মানুষ সামনে ভুলে যায়, আমি বুঝতে পারছি বিষয়টা, থাক। তো কালকে না এখন তো আমি যাবো না, তো এখন আমি যায়নি? বলছি, এখন আমি বলছি, এখন সে বলতেছে, মানে কি অবস্থা। ঠিক আছে সমস্যা নাই, আপনি ভালো। মিরপুর আসেন না? আমি তো প্রায় আসি। 7 এ আসেন? 7, 10, 12, 1, 2 বাদ যাবে না কোনো শিশু, মানে কোনো নাম্বার। ওকে দেখো, ও, তো এখন একটা এই যে নতুন একদম সাইবা আক্তার, যা বলছি এতক্ষণ বুঝতে পারছো? জি। তাহলে বলো তো, তোমার দেহ যদি বৃদ্ধি হতে হয়, তুমি কি, তোমার যদি মোটা হতে চাও অনেক, তোমার কি বৃদ্ধি হতে হবে? কোষ। কোষ। তুমি যদি এখন 5 প্লেট ভাত খাও, তাহলে তুমি মোটা হতে পারবা? না। তাহলে কি বৃদ্ধি হতে হবে? ভাত না খেয়ে কি করতে হবে? কোষ খাইতে হবে নাকি? জি। কোষ কি কিনতে পাওয়া যায় কত? জি না। তাহলে কোষ খাবা কেমনে? তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি করবা কেমনে বলো? আপনি খেয়েছেন? আমি তো না, আমি তো এত মোটা হতে চাই না, আমি তো চিকন মানুষ, আমি তো এমনি ভাত অল্প খাই, 1 প্লেটও খাই না। এই মানে দেখি, ভাত খাইও না, জাস্ট ভাত দেখি আমি, ঠিক ও আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। স্যার আমরা যে মাঝে মাঝে শুনি ক্লাসের সময় আপনি খাইতেছেন, ওইগুলা কি? আরে না, ওটা এমনি এমনি দেখি দেখি, খাই না। এমনি এমনি কেমনে মানুষ খায়? ওকে, সবাই একমত যে কোষের সংখ্যা বৃদ্ধি হলেই মানুষ কি হয়, বড় হয়, হ্যাঁ, ইনক্রিজ হয়। ওকে, ভালো কথা। সে লেন্থ, তার লেন্থ বৃদ্ধি পায়, তার হাইট বৃদ্ধি পায়। ওকে, এখন কথা হচ্ছে এই কোষের সংখ্যা বৃদ্ধি করবো কেমনে? কোষ কিনতে পাওয়া যায়? কোষ খাবো নাকি ভাত খাবো? না, ভাতের বদলে কোষ খাবো এখন থেকে, হ্যাঁ? না, তাই না, তা না। আমরা সৃষ্টির সময়, আমরা যখন জন্মগ্রহণ করেছি, তখন আমাদের দেখেছিল কোষ ছিল, ওই কোষগুলোকে বৃদ্ধি করতে হবে। এই বৃদ্ধি করার প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন বা সেল ডিভিশন। আমি লিখে দিচ্ছি, দেখো, কোষ, এগুলো আমরা ক্লাস 7 কিন্তু পড়ছি, এখন আমি একটা রিভাইজ করে দিচ্ছি। কারণ কি, হ্যাঁ এগুলো আমরা পড়েছিলাম, আমি জানি তোমাদের ক্লাসে এগুলো থাকবে, কারণ আমি ভালো করে বলাইছিলাম এটা। এখন দেখো, এখানে যা আছে, এই যে এখানে সব কোষের বিভাজন হচ্ছে, ঠিক আছে, এখানে, হ্যাঁ, এই যে দেখো অপত্য কোষ, অপত্য কোষ, এগুলো সব কোষের বিভাজন হচ্ছে। আর এই বিভাজন দেখো, কোষ বিভাজনের প্রকারভেদ, এখানে যেগুলো আছে এটা বুঝতে হলে তোমার এই বেসিকগুলো লাগবে, এছাড়া তুমি কোনোভাবে এটা বুঝতে পারবে না। ওকে, এই কারণে আমাদের এইটা দেখো, এখানে মাইটোসিস, ক্যারিওকাইনেসিস গেলে খুবই ইম্পর্টেন্ট। এই দেখো কোষের বিভাজনগুলো যাবে হয়, মূলত নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, নিউক্লিয়াস একটা থেকে দুইটা হয়ে যাচ্ছে, মিনস একটা কোষ, এই যে মাতৃকোষ একটা অবস্থা, লাস্টে দেখবো দুইটা হয়ে যাবে, সে এখানে দেখায় নেই সেটা, এখানে মেবি আসতে পারে। এই যে দেখো, 2 পাশে চলে যাচ্ছে, পরে 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগ হলে মানে একটা থেকে দুইটা হয়ে যাবে, ঠিক আছে আর কি, হ্যাঁ। দেখো 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 দেখাই, এই দেখো এখানে আছে, দেখছো এখানে 2টা হয়ে গেছে, হ্যাঁ, ছিল কিন্তু 1 হয়ে গেছে, এখানে 2টা। এই যে 2টা হওয়ার প্রক্রিয়া, একে বলা হয় কি, বিভাজন বা ডিভিশন। ডিভাইড হয়ে গেছে, বিষয়টা এরকম, খেয়াল করো, আমি নামটা আগে লিখি, আর এই বিষয়গুলো বুঝতে হলে এই বিষয়গুলো আগে বুঝতে হবে। কোষ বিভাজন। ওকে, তো কোষ, একটা কোষ আঁকি আমরা, মনে করো একটা কোষ এরকম, হ্যাঁ, ভিতরে নিউক্লিয়াস থাকবে, ক্রোমোজোম থাকবে, ব্লা বলা বলা অনেক কিছু থাকবে, ঠিক আছে। কথা হচ্ছে যে এই কোষের বিভাজন যে হতে হবে, বিভাজন হওয়ার জন্য তার মানে কি, এক কোষ আছে, এই কোষটা কি, মনে করো 2 ভাগ হয়ে গেল, 2টা কোষ হয়ে গেল না, এখানে 1 কোষ হয়ে যাবে, এখানে 1টা কোষ হয়ে যাবে। তো 1 কোষ ছিল আগে, এখন হয়ে গেছে কয়টা কোষ বলো? এখান থেকে 2টা হয়ে গেছে কোষ। তার মানে কোষের এখান থেকে কি হয়েছে, বৃদ্ধি হয়েছে, মানে কোষ বিভাজন হয়েছে। তোমাদের এই কাজটাই করতে হবে। তোমার দেহে মনে করো কোষ আছে 100টা, ধরলাম ফর ইনস্ট্যান্স বা এক্সাম্পল, ওই 100টাকে যদি বৃদ্ধি হয়, 1 থেকে 2টা হবে, 2 থেকে 4টা হবে, 4 থেকে 8টা থেকে 16টা হবে, 16 থেকে 32 হবে, এরকম বাড়বে। বাড়তে বাড়তে তোমার দেহে কি হবে, তোমার কোষও বাড়বে, তোমার দেহে কি হবে, বৃদ্ধিও হবে।
কোষ কিনতে পাওয়া যায় না, কোষ খাওয়া যায় না, তোমার দেহে কোষ বায়ুবর্ণ আছে, খাবার খাবা, খাবার খাওয়ার মাধ্যমে কোষের বৃদ্ধি করবা। ওকে, তো কিন্তু কথা হচ্ছে কেউ কেউ আছে অনেক খায়, মনে করো 2-3 প্লেট খায়। আপনার এক্সাম্পল ধরি, মনে করো এই যে আমাদের কি আছে, জিমিন আছে, তারপরে এই যে আনুষ্কা আছে। মানে আনুষ্কা তো 4 প্লেটের নিচে খাই না প্রতি অক্তে, জিমিন 3-4 প্লেটের নিচে খাই না, তারপরে কিন্তু তারা মোটা হচ্ছে না। কথা হচ্ছে আমরা কি খাইলেই মোটা হবো নাকি, মানে কি বিষয়টা কি ঝামেলা না? থাক, তোমরা মোটা হবা, সমস্যা নাই, তোমরা দুঃখ করো না। দেখো আমরা সামনে যাচ্ছি। এখন মানে হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি হওয়ার প্রক্রিয়া হচ্ছে কোষের বিভাজন বা সেল ডিভিশন, এটুকু আমরা বুঝলাম, একটা ভালো কথা। এখন এই কোষ বিভাজন হওয়ার জন্য অনেক প্রক্রিয়া আছে, সবার কোষ বিভাজন সেম না। একটা উদ্ভিদে একটা গাছ, আমি খুব ভালো ছবি আঁকতে পারি, এই জন্য আমি সবসময় ছবি আঁকার ট্রাই করি। আমি বুঝি না আমি কেন ভালো ছবি আঁকতে পারি এত, ওয়াই। না বুঝার কি আছে? দেখছো কত সুন্দর হয়ে গেল, কত দ্রুত হয়ে গেল। তোমরা আঁকলে এটা কত সময় লাগতো? এটা কি? এটা গাছ, কলা গাছ, এটা গাছ? অবশ্যই এটা কলা গাছ। গাছ? এটা? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমি আপনার ব্রেইন ভেবেছি। কি বলে এগুলো? স্যার অনেক বাচ্চারা আছে না যে খায় না, মোবাইল দেখাতে হয়, তো আপনার এই ছবিগুলো যদি দেখায় আর ভয় দেখায় তাহলে খাবে, বুঝছেন? মানে কই আমাকে প্রশংসা করবে মানুষ, ঠিক আছে, সেখানে আমাকে কি করতেছে, টেক টু টাস্ক, পুরস্কার করতেছে, পুরস্কার। দুঃখজনক। এনিওয়ে দেখো, প্রশংসাই করতেছি। আহারে, এখন এই যে গাছটা, এর যে বিভাজন প্রক্রিয়াটা হবে, এটা তো দেহ কোষ দ্বারা গঠিত, ঠিক আছে, সেল দ্বারা গঠিত। তো ওর যে প্রক্রিয়াটা, আমাদের সেই প্রক্রিয়া তো সেম হবে না। আর মনে করো অ্যামিবা, শৈবাল, ছোট ছোট যে জীব ইয়ে আছে না, অণুজীব আছে না, হ্যাঁ, ওদের বা আরো ছোট যেগুলো থাকবে, ওদের যে প্রক্রিয়াটা কোষ বিভাজনের, সেটা সেম হবে না। দ্যাট মিনস কোষ বিভাজন কিন্তু সবার জন্য সেম হবে না। কোষ বিভাজন কার জন্য কেমন হবে সেটা বুঝতে হবে আমাদের। ওকে ওকে, আমরা সেটা বুঝবো। চলো আমরা সেটা এখন বোঝার ট্রাই করি। এখন কিন্তু আমরা অধ্যায়ে ঢুকবো, মেইন অধ্যায়ে। আমরা বুঝলাম আমাদের দেহ কোষ দ্বারা গঠিত, আমরা বুঝলাম আমাদের দেহ কোষ দ্বারা গঠিত হওয়ার পর আমরা বুঝলাম যে আমাদের দেহে যদি বৃদ্ধি পেতে হয় তাহলে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে হবে। কোষের সংখ্যা কিভাবে বৃদ্ধি হয় সেটা আমরা এখন আলোচনা করব। এই পর্যন্ত কার সমস্যা আছে একটু হ্যান্ড রেজ করো বুঝতে। আনুষ্কা বাদে হ্যান্ড রেজ করো প্লিজ। আনুষ্কা খোদাই হ্যান্ড রেজ করে, কোনো সমস্যা নেই, ওইগুলো আগেই দেখছে, যেমন জানো এমনি হ্যান্ড রেজ করছে। বলো কি সমস্যা তোমার? স্যার এটা কি গাছ ছিল? এটাও সমস্যা দেখছো, এই স্যার হচ্ছে সত্যি অবস্থা। আমার প্রশ্ন। আহারে, ওকে। ভায়োলেট, কি যেন নাম তোমার, ভুলে গেছি। তোমার মাইক্রোফোন ঠিক আছে কিনা? তোমার তো মাইক্রোফোন সমস্যা থাকে। আরে হ্যান্ডেল করেছি তো দেখেন। না আমি হ্যান্ডেস নেবো না তো, থাক, কোনো দরকার নেই। ওকে, এখন আমরা দেখব যে এই কোষ বিভাজন প্রক্রিয়া মূলত 3 প্রকার, 3 ভাবে কোষ এর বৃদ্ধি হতে পারে, ঠিক আছে। চলো দেখি। একটা হচ্ছে মাইটোসিস, আমি তো ইংলিশ ভাষণ বইটা ডাউনলোড দিব। মাইটোসিস, এটা ইংলিশেও মাইটোসিস বলা হয়। মাইটোসিস এটা ইংলিশকেও মাইটোসিস বলা হয়। মিওসিস এটা ইংলিশেও মিওসিস বলা হয়। ওকে, তোমরা দেখো 3টা প্রকার, দেখো 3টা প্রকার নিয়েই তিনটাই পড়তে হবে, তো কোনোটা বাদ সেটা কোনো ওয়ে নাই, কারণ তুমি এখন ক্লাস 8-এ পড়ো, ক্লাস 9-এ এইগুলো আছে। আবার আমরা ক্লাস 8-টা ভালো করে পড়বো, ক্লাস 9-টা অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, খেয়াল করোই আমরা অ্যামাইটোসিস আছে, মাইটোসিস আছে অ্যান্ড মিওসিস আছে। ওকে, মাইটোসিস মিওসিস তো 7-এও ছিল। অল্প ছিল, কিন্তু এখানে বিস্তর আলোচনা করতে হবে এখানে, ঠিক আছে। দেখো এখানে বুঝাইতে হবে কিভাবে কোষগুলো বিভাজন হচ্ছে, প্রত্যেকটা ধাপ এখানে থাকবে, ঠিক আছে। এই যে প্রথম অবস্থা, শেষ অবস্থা, হ্যাঁ, প্রথম অবস্থা শেষ অবস্থা, মাঝখানে এগুলো প্রক্রিয়া থাকবে, সেগুলো আমরা পড়বো। এবং এইগুলো শুধু আমরা এইখান থেকে পড়বো না, আমি তোমাদের এগুলো পড়াবো অন্য একটা বই থেকে, সেটা ক্লাস 9-10 বই থেকে। ওকে ওকে, দেখো আগে আমরা এটা দেখি। হ্যাঁ, খেয়াল করি 3টা প্রক্রিয়াকে খেয়াল করো আগে, মাইটোসিস মিওসিস। মাইটোসিস কাদের হয়? খুবই নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলা, খুবই নিম্ন শ্রেণীর যে প্লান্ট, হ্যাঁ, যেমন অ্যামিবা, ছত্রাক, ঠিক আছে, ব্যাকটেরিয়া, এই সব যে উদ্ভিদগুলো আছে, হ্যাঁ, এদের যে বিভাজনটা বা ডিভিশনটা হয়, সেল ডিভিশন, এটার নাম হচ্ছে মাইটোসিস। খুব নিম্ন শ্রেণী যেগুলো, হ্যাঁ, অনেক আগে থেকে পৃথিবীতে আছে, নিম্ন শ্রেণী। হ্যাঁ, মাইটোসিস
তাদেরই হয়। মাইটোসিসের এক নাম হচ্ছে কি মনে রাখো, মাইটোসিসের এক নাম কি? সমান। সমান। মাইটোসিসের এক নাম হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, আরেক নাম ইকুয়াল। সবাই একটু লিখে নাও এটা। মাইটোসিস মানে হচ্ছে সমান বা ইকুয়াল, কেন সেটা বলতেছি আমি এখন। মাইটোসিস মানে হচ্ছে সমান বা ইকুয়াল। সমান বা ইকুয়াল, হ্যাঁ লিখে নাও, সমান বা ইকুয়াল। কারণ হচ্ছে তুমি একটু যদি খেয়াল করো, কিছু কিছু গাছ আছে, কিছু কিছু উদ্ভিদ আছে, মনে করো একটা আম গাছ আমি একটা আঁকছি, হ্যাঁ। আম গাছ কেমনে আঁকবো? আমি পারি গাছ আঁকতে পারবো না, আমি আঁকা যাকে আমি সব পারি এগুলো, ঠিক আছে। but আমি এখন ভালোভাবে আঁকতেছি না, সময় নষ্ট হবে, তো এই জন্য ভালো আঁকতেছি না, বুঝছো, আমি জাস্ট এমনি জাস্ট ও এঁকে দিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমি এইগুলো আমার কোনো ব্যাপার না আঁকা, আচ্ছা হ্যাঁ। আচ্ছা ওকে, ও সো আচ্ছা বললাম আমি তো এগুলো আমি আম গাছ আঁকিনি, এটা ধরলাম আম গাছ, আমি আম গাছ আঁকতে পারি, ঠিক আছে, বাট এখন আমি আঁকলাম না জাস্ট, হ্যাঁ। ওকে, ও ওকে, ওকে, দেখো, হ্যাঁ। তো সময় নষ্ট হবে, 5 মিনিট সময় কেন আমি নষ্ট করবো, বুঝো না, এই কারণে আমি আঁকলাম না আম গাছটা, হ্যাঁ। ওকে, স্যার একজন ভালো আর্টিস্ট 1 সেকেন্ডে ভালোভাবে ছবি আঁকতে পারে। হ্যাঁ দেখছো, মানে বুঝছে। খেয়াল করি আমরা, এই যে আম গাছটা, আম গাছ তুমি যদি কলম কাটো আম গাছে, আমরা কিন্তু অনেকেই গাছগুলো করি, হ্যাঁ, কলম কাটি গাছে। তুমি কলম কাটে যদি গাছটা লাগাও, দেখবা সেম আমি এখানে যদি এই আম গাছ যদি হিমসাগর আম হয়, খেয়াল করবা যে এই আম গাছটাও কি হিমসাগর আমই হবে। এবং আম গাছ কিন্তু আম গাছই আছে, এবং খেয়াল করবা শুধু এটা তো ঠিকই আছে, আবার আম গাছ কিন্তু অন্য কোনো গাছ হয়ে যাচ্ছে না, লাইক আম গাছ আম গাছই আছে, এবং শুধু আম গাছই না, ওই আম গাছের যে টাইপটা, জাত, সেটাও সেম আছে, দ্যাট মিনস হিমসাগর, এটাও হিমসাগর, ঠিক আছে। তো এই দেখো হুবহু সেম যেহেতু আছে, তার মানে কোনো চেঞ্জ হয় নাই। দেখো কলম কাটছি বা এর থেকে চারা গাছ নিলাম, তার মানে কি হুবহু সেম আছে, এই গাছের মতো হয়েছে, এই গাছটা সব দিক দিয়ে সেম, কোনো 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 কি নাই, কোনো বিন্দু মাত্র কোনো ডিফারেন্স নাই। এই ক্ষেত্রে যে কোষ বিভাজনটা হয় তাকে বলা হয় মাইটোসিস। কারণ লিখছি সমান, তার মানে কি একদম সেম হবে, কোনো চেঞ্জ হবে না। মাইটোসিসে কোনো কিছু কি হয় না, চেঞ্জ হয় না, একদম সেম হয়। আগেও যেরকম থাকবে পরেও কি থাকবে, একদম সমান, একদম ওই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না এখানে। এটার নাম হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন। একটু লিখতে দেন লিখবা একটু পরে, আরেকটা বলে দিন সেটা তারপরে লিখবা, এটা মনে থাকবে। এটা তো লিখছো সমান, এই হবে। ওকে, জি এবার দেখো মিওসিস, ইংরেজি নামও মিওসিস, হ্যাঁ ইংরেজি নামও সেম মিওসিস। এটাকে লিখবা হ্রাসমূলক, দ্যাট মিনস ডিক্রিজিং, মানে কোষের সংখ্যা কমে যায়, হ্রাসমূলক বা ডিক্রিজিং, হ্যাঁ। মানে মিয়োসিস অর্থ হ্রাসমূলক হ্যাঁ মানে এটার অর্থ হচ্ছে কি কমে যায়, কি কমে যায়, কোষের সংখ্যা কমে যায়। হ্রাসমূলক লেখো, পরে বোঝাচ্ছি। আবার বলি, খাতা বানাবা কালকে 6টা মোট, পর হচ্ছে এইগুলো তোমার বিজ্ঞান খাতায় উঠাই নিবা, এগুলো আমার কিন্তু সব হারাই যাবে। আমি যেভাবে বলতেছি এইভাবে উঠাবা, তা না হলে পরে গুলাই খেয়ে ফেলবা, ঠিক আছে, মানে বুঝবা না কি কিভাবে কি হইলো, হ্যাঁ। সায়েন্সটা এইভাবে তোমাকে বইতে এইভাবে বোঝানো নাই, বা তোমাকে অনেক জায়গায় তুমি কোচিং এগুলো পাবা না এইভাবে, হ্যাঁ। এগুলা তুমি নোট নোট করে রাখবা, আমি যখন এই ক্লাস শেষ হবে তখন তুমি নোট করবা, আমি যেভাবে বলছি এইভাবে। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম তা হচ্ছে হ্রাসমূলক, মানে কি, মানে কোষের সংখ্যা কমে যায়, কোষের সংখ্যা এখানে কমে যায়, আসলে তা না, কোষের বৈশিষ্ট্য কমে যায়। কিছু এক্সাম্পল দেখাই, ঠিক আছে, কোষের সংখ্যাও কমে যায়, লাইক কমে যায়। মনে করো কোষ ছিল 100টা, 50টা হয়ে যাবে, ঠিক আছে। আলটিমেট এরকম না, বাট তোমাদের বোঝার সুবিধার্থে প্রথমে এরকম বলতেছি, যখন বেসিক ক্লিয়ার হয়ে যাবে পরে আমি কি করবো, ফুল বিষয়টা ভেঙে দেখাবো, হ্যাঁ, কিভাবে কি হইলো। ওকে, কোষের সংখ্যা কি হবে, এখানে কমে যাবে, কত কমবে, অর্ধেক কমে যায়। কমে গেলে তুমি খেয়াল করো, যদি কমে যায়, মনে করো একটা মানুষ আছে এখানে এরকম, দেখতে এরকম, ঠিক আছে। আচ্ছা জি না, জি হ্যাঁ এটা মিলি। ও আমি ভাবছি রেঞ্জের জন্য আপনি আমার নাম বলুন তোমার নাম দিবানি, দাঁড়াও। ওকে, তো মনে করো ওটা রাখলাম, এখন ওর কোষ আছে মনে করো 100টা। কথা হচ্ছে যে যদি ওর কোষ সংখ্যা কমে যায় তাহলে কি ও ওরকম থাকবে দেখতে, ও কিন্তু ওরকম থাকবে, ওর কিরকম হয়ে যাবে, ওর কিন্তু ভিন্ন রকম হয়ে যায়, মনে করো ও এরকম হয়ে গেছে এখন দেখতে, হ্যাঁ।
এরকম হয়ে গেছে দেখতে, হ্যাঁ। তার মানে কি কোষের সংখ্যা যদি কমে যায় তাহলে কি ও সেম থাকলো, আগের মতো থাকলো, আগের মতো থাকলো না, তার মানে কি ওর চেহারা এবং ওর আকৃতি চেঞ্জ হয়ে গেল। আর এই চেঞ্জ হওয়াকেই বলা হচ্ছে কি মিওসিস প্রক্রিয়া। মানে কি তার কোষের সংখ্যা কমে যাবে। এখন প্রশ্ন হইতে পারে, আপনি বললেন মানুষের বা কোনো প্রাণীর কোষের সংখ্যা বৃদ্ধি হওয়ার জন্য বিভাজন প্রয়োজন, এই বিভাজন তো কমে যাচ্ছে, আলটিমেট কমতেছে না। এখানে কাহিনী আছে, অনেক বিস্তর আলোচনা করব। আপাতত বুঝে রাখো, মিওসিস প্রক্রিয়ায় কোষের সংখ্যা অর্ধেক কমে যায়, আর এই কারণে মানুষের চেহারা কিংবা কোনো প্রাণীর চেহারা কি হয়, চেঞ্জ হয়। অর্ধেক। এরকম এরকম হয় না, এই কারণে কিন্তু আমরা ভিন্ন রকম, আমরা প্রত্যেকে থেকে ভিন্ন রকম, কিন্তু সেম চেহারার না। আর আমরা যেহেতু সেম চেহারার না, এই প্রক্রিয়াটা হচ্ছে কি জন্য বলতো, মিওসিস প্রক্রিয়ার জন্য। আমাদের দেহে মিওসিস প্রক্রিয়া না ঘটতো, আমাদের আমরা যখন জন্মগ্রহণ করি মতো তখনই মিওসিস প্রক্রিয়াটা ঘটে। যদি না ঘটতো এটা, তখন আমরা সবাই সেম চেহারা হইতাম, সবাই একরকম হইতাম, হ্যাঁ। কিন্তু আমাদের দেহে মিওসিস প্রক্রিয়াটা হচ্ছে, এই কারণে আমাদের কি অর্ধেক কমে যাচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এই কারণে আমাদের চেহারাটা কিন্তু কি হচ্ছে, অর্ধেক কমে যাচ্ছে। তো এই কারণে দেখবা যখন একটা শিশু শিশু জন্মগ্রহণ করে, তখন কিন্তু আমরা বলি ওদের মায়ের মতো হয়েছে, বলি ওদের বাবার মতো হয়েছে, কিন্তু ফুল কিন্তু হয় নাই, অনেকটা হয়েছে, অনেকটা ফুল হয় নাই, সে তো 50% তার কমে গেছে, হ্রাস হয়েছে, অর্ধেক বিভাজন কি তার কমে গেছে। এই কারণে তার চেহারার কিছু পরিবর্তন হয়েছে, বাট আমরা বুঝতে পারি কিছুটা কিছুটা মিল আছে তার মা বাবার সাথে, হয় তার মার সাথে হয় তার বাবার সাথে, কিন্তু একদম ফুল কোনো মিল নাই। মনে করো তার নাকটা হয়েছে তার মায়ের মতো, চেহারাটা হয়েছে তার বাবার মতো, আচরণ হচ্ছে তার বাবার মতো, এরকম, ঠিক আছে। আর এই কাহিনীটা হচ্ছে কি জন্য, মিওসিস প্রক্রিয়ার জন্য। মানে বোঝো মিওসিস প্রক্রিয়াটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ক্রুশাল। তো আমরা তিনটা প্রক্রিয়া হালকা করে আলোচনা করলাম, আমরা দেখবো আসলে মূলত কি হচ্ছে মাঝখানে, আমরা সেটা শিখবো, 9-10 বই থেকে শিখবো, এখান থেকেও শিখবো, ঠিক আছে। এই যে দেখো এই বিষয়গুলো শিখতে হবে এখানে, হ্যাঁ, কিভাবে কি হচ্ছে। অনেক কিছু টার্ম থাকবে এখানে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, ক্রোমাটিন, ক্রোমোসোম, নিউক্লিয়ার পর্দা, পরে আবার দেখবা কি ক্রোমাটিড আসবে, বিরত প্রায় নিউক্লিয়াস আসবে, সেন্ট্রোমিয়ার আসবে, হ্যাঁ, এগুলো অনেক কিছু আসবে, সেন্ট্রিওল আসবে, বাট এগুলো নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, আমি সবটা বুঝাই দিব। আপাতত আমরা যেটা বুঝলাম হচ্ছে কি, আমাদের দেহ কি দ্বারা গঠিত, কোষ বা সেল দিয়ে গঠিত। আর এই কোষ বা সেল এর বৃদ্ধি হলে আমাদের দেহ বৃদ্ধি হয়। আর এই বৃদ্ধি হওয়ার প্রক্রিয়া তিন প্রকার, একটা কি মাইটোসিস, একটা একটা মিওসিস। মাইটোসিস কাদের ঘটে, একদম যারা নিম্ন শ্রেণীর প্রাণী তাদের ঘটে, বা জীব, যেমন এই যে ইস্ট, ছত্রাক, অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলা। মাইটোসিস হলো একদম সমান, যাদের বিভাজন হলেও, হ্যাঁ, একদম গুণাগুণ সেম থাকে। হিমসাগর আম গাছই হবে, কোনো চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে কি হচ্ছে, মাইটোসিস হচ্ছে। ওকে, মিওসিস কোনটা হয়, আমাদের জন্মের সময় হয়, যেন আমরা আমাদের বৈচিত্র্য হয় বা আমরা চেঞ্জ হই। তো খেয়াল করো, আমাদের জন্মের সময় মিওসিস হচ্ছে, কিন্তু যখন আমরা জন্মগ্রহণ করে ফেলি, মনে করো একজন জন্মগ্রহণ করে ফেলছে, এটা মনে করো আনুষ্কা, ওর একটু আঁকি আমরা। ও, এবার দিয়েছে। এই আমার চোখ বের হয়ে গেল মুখ থেকে। কি? আবদুল্লাহর আকবানি আমরা, সবাই বাদ দেবে না কোনো ওটা শিশু, একটু মুছে দেন। বাদ দেবে না কোনো শিশু, হ্যাঁ। যাই হোক, একটু ভালো আছে, খারাপ না। ও মা, আমার এত বড় চুল। ওকে, তেলাপোকার মতো লাগতেছে। ওরা আঁকলাম। এখন দেখো, ও জন্মগ্রহণ করা হয়ে গেছে, ও যখন জন্মগ্রহণ করছে তখন আর মিওসিস হয়ে গেছে, ওর চেহারা পরিবর্তন হয়ে গেছে। এখন তো জন্মগ্রহণ করে ফেলছে, এখন ওর দিকে যদি মিওসিস ঘটে আবার, তখন তো চেহারা আবার চেঞ্জ হয়ে যাবে। মানে ওর চেহারা 2 বছর এক সময় একরকম থাকবে, 5 বছর আরেকটা রকম হবে, 10 বছর আরেকটা রকম হবে, সিরাই যাবে না, একসময় একরকম হবে, ফাইলালি করতেছেন আপনি আমার চেহারা। ঠিক আছে। মানে কি, আমরা শুধুমাত্র জন্মের সময় আমাদের কি হয়, মিওসিস প্রক্রিয়া ঘটে, বা জন্মগ্রহণ করা হয়ে গেলে আর কিন্তু মিওসিস হয় না। তখন কি হয়, তখন তোমার হাতি থাকবে, তোমার হাতি থাকবে, তোমার চেহারা থাকবে, তোমার কোনো চেঞ্জ হবে। খেয়াল করো, তুমি যখন জন্মগ্রহণ করা হয়ে যাবে, তোমার তোমার হাত তোমার ওই রকমই থাকবে, চেঞ্জ হবে না। হ্যাঁ, হালকা বড় হবে, মোটা মোটা হবে, এরকম হবে। তোমার চেহারা ঠিক তোমার মতোই থাকবে, হালকা একটু কিছু ঘষা মশা করলে, মেকআপ টেকআপ নিলে, ঠিক আছে, হ্যাঁ, সাজুগুজু করলে হয়তো চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কিন্তু ধুলে এটা আবার আমি করি। ধুলে আবার ঠিক মতো হয়ে যাবে, ঠিক আছে। কি জিমিন, ঠিক না? জিমিন আল জামান, দেখো দেখো, কি বলবো? ও জানে না, ও বলে আমি কি বলবো, আমরা তো এগুলো ইউজ করি না, আর আমরা জানি না, উই ডোন্ট নো ও অ্যাবাউট দিস। আচ্ছা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখন দেখো, বিষয়টা হচ্ছে যে
মানে তুমি যখন জন্মগ্রহণ করা তোমার হয়ে যাবে তখন কিন্তু তোমার কোনো চেঞ্জ হবে না। তুমি মোটা হতে পারো, চিকন হতে পারো, লম্বা হতে পারো, বাট তোমার চেহারা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমাকে বলো, আমরা জন্মগ্রহণ করার পরে যে আমরা বড় হচ্ছি, এই ক্ষেত্রে এবং আমরা সব সেম, আমাদের হাতই আছে, আমাদের হাতই আছে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এই ক্ষেত্রে কোন ধরনের বিভাজন হয় কি বলতে পারবে? হ্যান্ড রেজ করো। জন্মগ্রহণ করার পরে আমাদের দেহে কোন ধরনের বিভাজন হয়? হ্যান্ড রেজ করো। একজন হ্যান্ড রেজ করছে, দুইজন, দুজন হ্যান্ড রেজ করছে। আব্দুল্লাহ বলো, আব্দুল্লাহ। স্যার মিউজিস। মিউজিক হলে তো আবার চেঞ্জ হয়ে যাবে সবকিছু। যাই হোক, আমি আনুষ্কার কাছে শুনে নিই। আনুষ্কা বলো। ও কই গেল? বলো আনুষ্কা, বলো। মাইটোসিস। ম্যাট্রিক্স কেন বোঝাই দাও। এটা পারতে হবে, ক্লাস মাইটোসিস। এইটে, ক্লাস এইটে পারতে হবে, এটা সবারই পারা উচিত। এটা মানে দুজন হ্যান্ডেল করছে, এটা কোনো কথা? বলো। মাইটোসিস অর্থ সমান বা ইকুয়াল, তার জন্য মানে বড় হওয়ার পর প্রত্যেকটা মানে আমাদের প্রত্যেকটা সেল সমানভাবে এই ডিভিশন হতে পারে, তার জন্য মাইটোসিস। বিষয়টা হচ্ছে যে আমি অ্যান্সার মাইটোসিস হবে। কেন হবে দেখো, তুমি যখন জন্মগ্রহণ করছো, মাইটোসিস মানে সমান, চেঞ্জ হবে না। তোমার জন্মগ্রহণ করা শেষ, তোমার চেহারা তোমারই থাকবে। তোমার চেহারা কি চেঞ্জ হচ্ছে? আমি বলছি তোমার চেহারা সেম আছে। তোমার চেহারা সেম থাকতে হবে, তার মানে কোন ধরনের বিভাজন হইতে হবে? মাইটোসিস হইতে হবে। মিয়োসিস হলে তো তোমার চেহারা চেঞ্জ হয়ে যাবে, আবার অর্ধেক কমে যাবে। তা তো হবে না। তুমি চেহারা কি তোমার সেম থাকবে, তোমার চেহারা, তোমার চুল সেম থাকবে, তুমি তুমি থাকবা, তুমি তো চেঞ্জ হবে না, তুমি তো অন্যজন হয়ে যাবে না। এই কারণে সেম হইতে হবে। আর সেম হওয়ার জন্য কি মাইটোসিস, মাইটোসিস মানে সমান। সিম্পল বিষয়। এটা কেন পারলাম না আমি জানি না। ক্লাস এইট এগুলো একটু আইকিউ রাখতে হবে, একটু বুঝতে হবে। হ্যাঁ আমি পেরেছি তো। হ্যাঁ, তুমি একজন পারছে, বাট ক্রিয়েটিভিটি সবার বাড়াইতে হবে। এরকম অল্প পড়লে কিন্তু এই ক্লাস এইটে এগুলো বুঝতে পারবে না। হ্যাঁ, এখানে যেগুলো আছে, ঠিক আছে, এখানে কিন্তু অনেক এবার অনেক ভালো ভালো অনেক আগের বই দিয়েছে তো, এখানে অনেক কিছু আছে এখানে। এটা বোঝার জন্য তোমাকে একটু আইকিউ বাড়াইতে হবে, ঠিক আছে? সিম্পল বিষয়গুলো বুঝতে হবে এখানে। হ্যাঁ, এগুলো কিছুই বুঝবা না এলা, বুঝছো? এখন লিখতে দেন। লিখতে দিব। হ্যাঁ, এখন লিখো সবাই, নোট করো।